চিনি বাদেই দিয়েছি কিন্তু না ঠিক আছে ঠিক আছে। বিষয়টা হচ্ছে কি এসব আধ্যাত্মিক দার্শনিক কথা, হ্যাঁ, এই কথাগুলো আপনার দুইয়ের ভিতরে হয়, তিনের ভিতরে হয় না। বইয়ের ভিতরে আমরা পাবো না, বইয়ের ভিতরে না, দুইজনের ভিতরে আলোচনা হয়, আর একজন দাঁড়ায় থাকলে হবে না। এতে আপনার ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে, উভয়ের ক্ষতি হবে। কারণ যেটা হচ্ছে অদৃশ্য শক্তির কথা, আর অদৃশ্য শক্তির কথা আমারটা ফুটি বেরিয়ে আসতে পারবো, কিন্তু আপনি পারবেন না, আপনাকে খাজনা নিয়েই নেবে সে। এটাই, ওই যে আরো কতজন এসে অফ পেতে বসে আছে, আপনি অফ করে দেন, এটা ভালো হয়। ভিতরে আপনি ভিডিওটা পরে করেন না, ওই যে আরো এই মুখগুলো বন্ধ করতে পারো, এটা অযথা সময় নষ্ট করে। আস্তে আস্তে কথা বললে পরে এটা হবে না, এটা হবে না। এই আমার পোশাক দেখছি যে এছাড়া আর কিছু না। আপনার যে আধ্যাত্মিক কথা, আধ্যাত্মিক কথা তো মজলিস হয় না, আমি তো আগে কেটে দিছি আপনাকে। হবে না, জনগণের উদ্দেশ্যে যদি কিছু কথা বলতে নেই আমার কাছে, সেই ভান্ডারে কিছু নাই। আমার একটা ই থাকতো, আখড়া বাড়ি বা একটা কিছু স্থান থাকতো, তাই না? কথা বলতে আপনি বলেন বলেন। আমরা তো নিরিবিলি প্রাইভেট কথা বলছি তো, বলেন। ওটা পাবলিক শুনবে না, পাবলিকের ব্যাপারটাও তো পাবলিক, যেখানে পাবলিক থাকে সেখানে আইন থাকে না, সেখান থেকে শয়তানের বাহাদুরি, শয়তানের বাহাদুরি, আর কিছু না। প্রকাশিত শয়তান, গোপনেও শয়তান। আপনি এক পোশাক, উনি এক পোশাক, আমি এক পোশাক। আমি পোশাক করেছি লিবারের পোশাক, এর নিচে আর কোনো পোশাক নেই। আছে লেবারের পোশাকের কিছু, লেবারের কি হয়, মালিকের দাসত্ব করতে হয়, তাছাড়া হবে না। হবে, আপনি এটা অফ রাখেন, সেটার মজা লাগবে না। আপনি যা জানতেছেন, তারপরে আপনি পরে একসময় যদি দেখা হয়, আবার আমি ঠিকানা দেবো, সেইখানে টেপ করে কখনো অদৃশ্য শক্তি রাখলে আপনার ক্ষতি হবে, 100 ক্ষতি হবে। আপনি শুধু আমাকে একটা বলেন যে একটা কথাই, যে এখন আমি হলো এতে করতে পারবো না, 7 বছর বয়স, যেমন মনে করেন বয়স আছে আপনার, আপনার অতীতে যাদের ই আছে, স্মৃতি আছে, এগুলো করে তো স্মৃতি, তাদের কালচারটা দেখলে কত বয়সে তারা এই ছিল, পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন। আমি তাকে বলছি, ভালো মন্দ যখনই সে বুঝতে শিখেছি, তখন থেকে তার ধর্ম। বাস্তবে কেউ, আপনি পৃথিবীর কেউ দেবে না, কারণ সে ছোট থেকেই বোঝা টাইমতেছে। বাস্তবে আপনি বোঝা দিতে পারবেন না, পারবেন? তাহলে যেটা না, তাহলে তার অনধিকার চর্চা করে তার লাভ নেই। এখন আপনার সন্তান থাকলে সন্তানকে দিতে হবে। হ্যাঁ, আমার সন্তানকে আমি মনে করেন এই পথ দেখাবো। আমি বুঝতে পারিনি, মনে করেন ভুল হয়েছে, আমি হলো ভুলের শিকার। আমার পরবর্তী জেনারেশন যারা আছে, তারা যদি ভুলে না যায়। আপনি লোকনাথ ব্রহ্মচারীর কালচারটা বললে হয়ে যাবে, ওনার তো ডিটেলস ভুলে গেছে। হ্যাঁ, আর কিছু লাগবে, ওনার বাণীতে সব উল্লেখ আছে। এটা তো কঠিন ভাষা। না না না, কঠিন ভাষা না, সহজ মানুষের জন্য। না, মূর্খ না, আবার ভুল হচ্ছে। আপনি যখনই বিদ্যালয়ে গেছেন, তখন কলম মার ভাষা কাড়িয়ে নিয়েছে সে। এখন যদি বলা হয় আপনি কবির উপরে তো যেতে পারবেন না, পারবেন না, তাহলে মার ইজ্জত মেরে দিয়েছেন আপনি, মা আপনাকে ছাড় দেবে না, ধর্মখানেই শেষ।
এখন মনে করেন আমার আমার কর্মটা কি জানেন, আমার কর্মটা এরকম যে যে জিনিসগুলা আমরা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে শিখেছি এটা সেই জিনিসগুলা এটা অদৃশ্য, আমি বলি কথাটা, আমি সহজে বলি। লোকনাথের বাড়িতে উল্লেখ আছে, স্পষ্ট বাংলায় লেখা রয়েছে যে আমি, বাংলাগুলো খুব কঠিন। না কঠিন না, সহজ। ওনার বাড়িটা সহজ। উনি বলছে আমি বাপ আমি মা, আমি বাপ আমি মা, এবং বিপদে পড়লে আমি উদ্ধার করব। কঠিন কি? সহজ কথা না? কঠিন তো না, একজন আমি তো কিভাবে আগেই বলেছি তো, আপনি যখনই ভালো মন্দ বুঝতে শিখেছেন তখনই আপনার খুঁজতে হবে যে আমার কি করণীয়। আচ্ছা, পৃথিবীতে সৃষ্টিকর্তা করে স্থান কার? এটা এটা ওই মা বাপ। এগুলো অবদিতে হবে, এগুলো অবদিতে হবে। ওটা পৃথিবীর কেউ দেওয়ার ক্ষমতা নেই। ওই আপনার পৃথিবীতে আসার কথা না, এগুলো ওর বাইরের কথা, সব বাইরের কথা। কথা বুঝে গেল? এগুলো যখনই আপনি হাইলাইট করেন এটা আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার পুরো ফ্যামিলিতে খাজনা নিয়ে নেবে। যেগুলো দেখা যায় না সেই কথা যদি কেউ দেয়, সেই ফ্যামিলিটাই ধ্বংস হয়ে যাবে আজকে কালে কালে। কারণ ওই কর্ম আপনি পারবেন না করতে। কিন্তু অনেক মনে করেন যে হলো গুণী জ্ঞানী হলো যারা মনে করেন আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী, তারা অনেক বয়ান আমি শুনছি, তারা তো বয়ান দিয়েছে, মূলটা পারে দেয় না, মূলটা মূলটা দেয়। দেবে না, নিষেধ আছে, তাদের নিষেধ আছে, মূলটা দেবে। আপনি কবিদের কথা চিন্তা করেন, কবিরা কলম সবাই আধ্যাত্মিক, আধ্যাত্মিক জীবনে তাদের হলো কোনো খাবারের চিন্তা করেনি বা সম্পদের চিন্তা করেনি। না, তারা একটা চিন্তা করেছে যে আমার সামনে মৃত্যু অবধারিত, সব ত্যাগ করতে, মৃত্যু তো ত্যাগ করা যায় না। তখন থেকে উনি একটা সাইড বেছে নিয়েছে যে এই এই শ্রমের বিনিময়ে আমি মুক্তি পাব, অর্থাৎ লস স্বীকার করেছে। কথা বুঝে গেল? লস স্বীকার করার পরেই সাইড বেছে নিয়েছে ওই মুহূর্তে, যেমন মৃত্যুর সময় কেউ থাকবে না, তাহলে জাতিকে আমার কিছু দিয়ে যেতে হবে, এই জাতি আমারটা নিয়ে লাভবান হবে এবং আমার নাম করে। ভুল বললাম নাকি? আমাদের আমাদের এখন খালি আমাদের দেশ না, আমার টোটাল পৃথিবীটাই, ওই পৃথিবীর কথাই তো। পৃথিবীটাই মানে সব লোভ, যে কটা জিনিস আমাদের ত্যাগ করতে বলা হয়েছে, লোভ, হিংসা, রাগ, না না, এটা ভুল ধারণা। এটা নিয়ে ধরছে। না না না, পৃথিবীতে কেউই লোভ ত্যাগ করতে বলে নেই, লোভের ভিতর থেকে তার আদায় করতে বলেছে। আপনি এপারের লোভ বাদ দিয়ে ওইপারের লোভ ধরেছেন, লোভ ত্যাগ করা যায় না। আমি লোভ এইবারে একটা, রোগটার কথা বলছি। এপারের লোভ যখনই ত্যাগ করবেন ওইপারটা পাবেন, আর দুটোই মিশ্রিত হলে আপনি পাবেন না। আপনার এই পারটা দিয়ে ব্যান করে দেওয়া হবে, কারণ আপনাকে সবাই স্বীকার করে পৃথিবীটা পরীক্ষার জায়গা বলছে না, সব গোত্রে একই কথা বলে গেছে। তাহলে আপনি পরীক্ষার হলে যদি লাভ করতে চান, থাকলে কই বলছে এটা পরীক্ষা, যে পরীক্ষা দিয়ে এসে বাড়ি চলে আসতে, আর বাড়ি চলে আসলে ফল পাবে, কিন্তু লাভ করে আসলে তার ফল পাবে। আর পরীক্ষা হলে কর্ম ছাড়া কিছু নেই করা, ওখানে পড়া যাওয়া বলা নিষেধ, পরীক্ষার হয় শুধু কলম থাকবে। হ্যাঁ, ওই কলম মানে শ্রম, মাটি কাটা শ্রম। আর ওই শ্রমের মজুরি আপনাকে এই নিত্য সময় দিয়ে দেওয়া হবে। আপনার বাসা কোথায়? আমি একজন পথচারী। একদম পথচারী। পুরাদাতে আসলে আপনাকে পাওয়া যাবে। আমি একটা ঠিকানা দিয়ে আপনি আসেন। আপনার বাসাটা কোথায়? আমার বাসা মিরপুর। মিরপুর। মানে পুরাদা থানা তো মিরপুরে, পুরাদা তো মিরপুর থানার ভিতরে। হ্যাঁ হ্যাঁ, আমি মিরপুর যাই হাটে ঘুরে, তো আমাদের হাটে হাটে কিছু দাঁড়া দাঁড়া লোকের কাছে চাইতে হয়, এটা আমার নির্দেশ আছে, আমার মায়ের নির্দেশ আছে। মিরপুর হাটে যান? যাই। মিরপুর হাটে ওখানে বীজের দোকান আছে, দেখছেন? রেল লাইন পার হয়ে আছে এই পাশে, এই পাশে ডান পাশে দেখছি আছে। ওখানে আমি বসি।
হয়তো আপনাকে দেখছেন, কিন্তু এই যে হ্যাঁ ঠিক আছে। একসময় আপনি লালন শাহর মাঠে আসেন, বাংলা মাসের শেষ বৃহস্পতিবারে আসবে। বাংলা মাসের শেষ বৃহস্পতিবার আমার খুঁজলে আপনি পাবেন। আপনার নামটা? সাগর। মাঠে খুঁজলেই পাবে না। বাংলা মাসের শেষ বৃহস্পতিবার সাগর। আপনার সাথে আর আধ্যাত্মিক জিনিসগুলো টেপ করতে নেই, নিষেধ আছে। এখন যদি লালন শাহ ধামে লালন শাহ ছবি আছে, ওখানে যে বলেন যদি আপনি কিছু বলেন, তাদের লালন শাহ বলে দিতে নিষেধ আছে। কারণ ওখানে সব আগুন, আগুন সব আগুন, ওপারের জিনিসগুলো আগুন। গানের ভিতরে অনেক কিছু বলে গেছে। লালন শাহ আগে কিছুই বলবে। একই কথা বলেছে, মার আসল ছাড়িস নেবে। আর গুলো তো নাটক করে ফিরে গেছে, সবাই নাটক করেছে। বলছে আপন মার আসল ছাড়লি সব বলবে। মার বাইরে যাতে নিষেধ করেছে সবাই। আমি ভুল বললাম নাকি? না, মার আসল ছাড়িয়ে যে উনারটা নিতে যায় হবে না, পৃথিবীর কেউ দেবে না। কারণ আপনার মা আপনার বাপ পৃথিবীর শ্রেষ্ঠ, তাকে তার আসল ছাড়িয়ে এটা কিনা দেয়। আমি ভুল বললাম নাকি? মার জ্ঞান হচ্ছে সবচেয়ে বড় জ্ঞান। তাহলে এখন ভাবছি যে আপনি কি করবেন, আপনি এখানে কবিদের গান, কবিরা না খেয়ে রুটি বেলে সেই লেখা পড়িয়ে গেলেন, বলতে গেলে কবি হয়েছে, তাই হয় নাকি? দেখবেন আপনার যত সময় নিজস্ব জ্ঞানে ঢাকনা না খুলবে, তত সময় আপনার ফলাফল শুনবে। নিজস্ব জ্ঞানে ঢাকনা খুলতে গেলে আগেই আপনার এই জন্ম ছেড়ে দিতে হবে। আপনি দেখেন ইতিহাস খুঁজে, পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন, কবি বা সাহিত্যিক একটা জায়গা কিনতে পারে। আর কবির ভিক্ষা করে ভিক্ষু, আমি পরে আসছি কথা। পৃথিবীর ভারসাম্য বজায় রেখেছে কবিরা। আপনার একটা সন্তানকে স্কুলে দিয়েছে, বুঝলেন না? আগে বললাম ধর্মের গানে দেন নেই না, তা স্কুলে পাওয়া যাচ্ছে কি কবি এবং সাহিত্যিক। তাদের ইতিহাস খুঁজে, তারা ওই কি হয়েছে, কেউ অনাহারে মরেছে, কেউ না খেয়ে মরেছে, কিন্তু বিদ্যার জোরে তার নাম লিখে দিয়েছে। ওগুলো মায়ের বিদ্যা, যার মায়ের বিদ্যা। তাদের শিক্ষক ছিল না, মার বিদ্যা দিয়ে তারা পার পেয়েছে। ভুল বললাম নাকি? মার ওই যে বলেছি, মার বাইরে গেলেই আপনি ধরা খেয়ে আপনাকে আর ছাড়বে। লোকনাথের বাড়িতে স্পষ্ট উল্লেখ আছে। আপনি ওনার একটা কালচার পড়লেই আপনি বুঝতে পারবেন। ওনার হচ্ছে বই তো পাওয়া যায়। ওনার বাড়িতে সহজ করে বুঝে দিবে, একেবারে সহজ করে। উনি তো 8 বছর থেকে বাড়ি ছাড়া, ওনাকে ব্যাট দিয়েছেন আটকাতে পারে, জানেন আমার সামনে মৃত্যু আছে, ওই মৃত্যুকে জয় করে নিয়ে তারপর এই কথাগুলো বলেছে। যখন আপনি জন্মই চলবেন, তখন কোন আপনার আপন বাপ আপন মা সামনে থাকে, তাছাড়া কেউ থাকে না। তখন তারা এসে ডাক্তারি দেখায়, ছেলে বাচ্চা কে, তখন সে কিছু অর্জন করতে পারে। আর ওই এবারে সম্পদ থেকে গেলে দিতে চাবে না। শুধু বলা হচ্ছে এটা পরীক্ষা জায়গা, তা আপনি সম্পদের মালিক হলেন কি? মালিক হলে একটা প্রশ্ন টাকা দেবে না? আমি গুণ পাচ্ছি, আমার হিসাব তো মিলতে পারবে না। আমি বললাম কতগুলো কথা বলছি, মার বাইরে যেতে পারি না, এখানে অন্য কোনো কিছু নিয়ে আসতে পারে। তাহলে আপনারা আপন মাই চলে নয়, আপন মার দর্শনটা হচ্ছে বড় দর্শন। আমি ভুল বললাম নাকি? তাহলে আপন মাই টিকিট দেবে আপনাকে। আমি শত দিলেও আমার লাইন কেটে দিবে, আপনার লাইন কেটে দিবে। জানেন আপনার মা কি চাক একদিন। আর ওপারে যতগুলো দৃশ্য আছে সব আগুন, সব আগুন। ওখানে ওপারের দৃশ্যগুলো অদৃশ্য শক্তি তো আগুন, সব আগুন, সব আগুনের জিনিস, আগুন নিয়ে খেলা। এখন যদি বলা হয় যে চন্দ্র সূর্য, চন্দ্রের কাছে গবেষণা করলে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু সূর্যের কাছে যাতে কিন্তু পুড়িয়ে যায়, ওর কাছে সহজে যেতে পারে। তাহলে ওর কাছে যাতে গেলে একমাত্র মার অনুমতি লাগবে, আপন মার অনুমতি লাগবে, তাহলে সে এসে ধরাবে। কথা বোঝা গেল? আপন মা ছাড় দিলে তারপরে আপনি ওনার রহস্য জানতে পারেন, সূর্যের রহস্য দেখি। আর ওই রহস্য জানা মানে আপনি
ছাড় পেয়ে গেলেন। এই এই যে জ্যৈষ্ঠ মাস না, 19 জ্যৈষ্ঠ ওনার অনুষ্ঠান আছে ব্রহ্মচারী, এটা কোথায়? নারায়ণগঞ্জ মারাবি। নারায়ণগঞ্জ। হ্যাঁ, কতদূর যাওয়া ওনার সম্ভব? ওনার যাই হোক আমি বললাম সেটা আপনার ব্যাপার। ওনার বাণীর সহজে উল্লেখ আছে যে বিপদে বললে আমি আসি, আর কেউ বলতে পারেন বলে কথা, পৃথিবীর আর কেউ কেউই বলতে পারে। এখন আপনি মনে করেন যত বড়ই জানালা লোক হন, আপনার কিছু না কিছু অসুস্থ হতেই হবে, আছে না? তাহলে ওই ডাক্তার কি করে জানেন, গিলে কি করে, আপনি একটু লবণ কমাই খান, একটু সবজি খান, হ্যাঁ, চর্বি কম খান, ওই উনারই বাণী। ডাক্তার গুলো মনে হয় উনি অজান্তে পেয়েছে যে একটু লবণ, লেখাপড়া করে ওটা। হ্যাঁ জি, আর উনি ঘাই গুঁতো খেয়ে খেয়ে শরীর কন্ট্রোল করে দেখেছে এই জিনিস খালি বলি, তখন উনি এইগুলো বলে গেছে, সহজে বুঝিয়ে দিয়ে গেছে। আর উনি 161 বছর বেঁচে গেছে। ওনার বিকল্প আজ পর্যন্ত পৃথিবী থেকে কেউ আসতে পারে। লালন তো মার ঘাড়ে দিয়ে উনি আমি বাপ আমি মা, তার থেকে বড় কথা বলে গেছিল। ওনার বাড়িতে সহজে উল্লেখ দেওয়া হয়েছে। আপনাকে দেখে আমি প্রথমে বুঝতে পারছি যে আপনি অনেক জ্ঞানী মানুষ। জ্ঞান না, আমার মতন নাদান, আমি ভিক্ষুক, এই যে ঝোলা আছে না, আমি বলি, আপনি অনেক জ্ঞানী মানুষ, দেখে বুঝতে পারছি যারা জ্ঞানী তারা তো জ্ঞান কথা স্বীকার করে না একটা। নিয়ে কয়লা হয়ে গেছি, ওই যে ওই শুয়েছিলাম ওই পাশে, ঠান্ডা লেগেছে কি করবো, আমি তাড়াতাড়ি উঠে গেছি। আমি তো আমার উঠছি দেন 2 থেকে, আমি তো উঠতেছি, আপনার কত ডাক দিয়ে সাথে উঠে গেছি, বলার কিছু নেই। আপনার সাথে পরিচয় হলাম, আপনি আমার চাটা খেতে চেয়েছেন, এই জন্য অনেক খুশি হয়েছি। না সে ঠিক আছে, আমাকে চেনেন না, জানেন না, এটাই ঠিক আছে, এটাই প্রতীকের ব্যাপার তো এই। আর একজন এসে হয়তো আসবেন প্রশাসন লোকের গোয়েন্দা এসে এটাই কথা, গাঁজা টাজা আছে কিনা, তাহলে কত ঝামেলা বুঝেছেন এতে। তাহলে এইগুলো নেওয়ার পরে আপনাকে একটা টিকিট দেওয়া হয়। আপন মা এসে তখন বলে ছেলের কষ্ট সহ্য করে তখন দেখা দেয়। এই জন্য আমি বাংলা মাসের শেষ বছর ধরে দাওয়াত দিলাম, আমি একটা নগদ জিনিস দেখাই দেবো, এরপর তার কথা থাকে না, থাকে না, দেখাই দেবো। সেখানে আপনি দেখবেন বলবেন সব উল্টো, সবই উল্টো পাবেন, সব উল্টো। কারণ উল্টোর ভিতর তারা এখন সবাই দৌড়েছে, এদিক কিছু পাওয়া যাচ্ছে, আর এক বোকা বলতে দু তোদের কিছু নামিয়ে দিতে ও পায় কেন, সবাই তো দেবে না, ও উল্টো দিবে। ধর্মের কোডটা সম্পূর্ণ, ধর্ম লিখতে গেলে 3টে অক্ষর, ধর্ম, তার বাইরে কলম নেই গেল, তাহলে এখানে কোনো গোত্র ভাগ নেই। যখনই আমি লেখাপড়া আসি তখনই গোত্র, তখনই বাস আসে, বাস গেছে। কারণ ধর্ম লিখতেছি সবার জন্য একই ভাষা, ধর্ম একই ভাষা না। যখনই আমি গোত্রে চলে গেলাম তখন তার সব এলিমিনেট হয়ে গেল, ভাগ হয়ে গেলাম, আর এই ভাগ কেউ কাটিয়ে উঠতে পারে না। ওই ঘুরে ফিরে একই গোত্রের মার আসন, আপন মার আসন, আপন মার ঋণ শোধ না হোক কিন্তু আপনাকে ছাড় দেওয়া হবে না, পৃথিবী কেউ দেবে না। আপন মার ঋণ কি শোধ করা সম্ভব? এক বয়স নেই সেটা আপনার সম্ভব, একটা ছেলেকে আপনার ত্যাগের লাইনে দিতে হবে। সে ওই ঘাই গুঁতো খেয়ে এসে আপনাকে ডিসিশন দেবে, ওই সন্তানের দ্বারা আপনি কিছু পাবেন। এটা আমার পারমিশন নেই, বা অন্য কেউ দেওয়ার পারমিশন কেউ লিখে যেতে পারে। কোরআন বাইবেল তিরবেদ বেদ যাই বলেন না কেন, বলছে মার আসো ছাড়িস না। বুঝতে পারলাম, যখন আপনার সন্তান ত্যাগের লাইনই দেবে তখন ওই সন্তান নিজে আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যম থেকে আপনাকে কিছু দিয়ে দেয়, যে বাবা হৃদয়তে কাজটা করলে আমার লাইনটা আরো একটু সুবিধা হবে। ওই টিচার হবে আপনার, রক্তের ভিতর ছাড়া তো আপনাকে দেবে না লাইন। আমি বললাম আমি 10টা টিকিট পাওয়ার লোক দেখাই দেবো, আপনাকে দিতে পারে, দেবে কিন্তু নিতেও পারবেন, প্রকৃতি বাধা দিয়ে। আর বাধাটা এমন করে আপনি ঠিকই পাবেন, কিন্তু সন্তান যখন আপনার বাইরে লাইন থাকবে তখন সহজ হবে আপনার। হ্যাঁ, প্রত্যেকটা ধর্মে ত্যাগের কথা রয়েছে। তাহলে যখন আপনি 4-5টা সন্তানের বাপ হয়েছে, একটা তাকে দিতেই হবে আপনার। যদি একটাই সন্তান হয়, একটাই দিতে হবে, তা না আপনার লাইন দেবে না। আমার তো মুক্তি মেন জিনিস, তোমার মুক্তি। হ্যাঁ মুক্তি। আর একটা আমি একটা পেপার কাটিং নেবো আপনাকে, এখান থেকে 5-7 বছর আমি একটা পেপারে পাইছি আপনার
ভারতের গুজরাটি। ভদ্রলোকটা আপনার হীরার ব্যবসা করে। আমি লেখাটা পড়ে আমি তাই বলতে চাইছি, হীরার ব্যবসা। মেয়েটার নাম হচ্ছে দিবাংশী, তার সন্তানের নাম, এবং বাপ মা মিলে ওনার গুরুর হাতে তুলে দিয়েছে। 8 বছর বয়স মেয়েটার নাম। মেয়েটার নাম হচ্ছে দিবাংশী, বুঝেছে? তোর বাপ হীরার ব্যবসা করে। তা বড় লেখা করে পুরো খ্রিস্টান ততগুলো পড়িনি, কিন্তু ব্যাপারটা রেখে দিচ্ছে একজনের কাছে। তা বলছে এখন থেকে এই দিবাংশী গুরু মন্ত্র নিয়ে খালি পায়ে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ায় দাঁড়ায় যাবেন। তাহলে কিরকম 8 বছর বয়স সহ দিয়ে দিয়েছে, ছবি সহ নিয়ে দিয়ে দিয়েছে। ওই মেয়ের গায়ে কেউ আগুন দিতে পারে না, কারণ বাপ মা ছেড়ে দিয়েছে, গুরুটা ছেড়ে দিয়ে গেছে। এবং স্পষ্ট উল্লেখ আছে এখন থেকে এই দিবাংশী ভিক্ষার ঝুলি নিয়ে খালি পায়ে দাঁড়ায় দাঁড়ায় লোকের দাঁড়ায় দাঁড়ায় যায় গুরু মন্ত্র। ভুল আছে নাকি তার? তাহলে আপনার তো ওইরকম বাপ হতে হবে। তুমি শত দেখাবো, আপনি নিতে পারেন, লালন পালন সব নিয়ে গেছে, গেছে না? তাহলে এখন যদি বয়স পার করে ওখানে উনি দেবে, সেই কথাই আমি বলতে চাইছি আপনার। ধর্মটা বললাম পৃথিবীর থেকে যত বিচ্ছিন্ন কি পারবে তত আপনার জন্য সহজ। একটা লোক অপকর্ম করতেছে, বাধা দিয়ে নিষেধ। আপনার আপনার বাড়ি চুরি করেছে, বাধা দিয়ে নিষেধ, ধর্মের বিধানে আছে। কারণ আপনি আপনি আপনার মাল চুরি করলো কেন? তাহলে আপনি নিশ্চয় কোথায় গ্যাপ আছে। মানুষ পিছনে নিষেধ, সে অপকর্ম করে কেন, সে সাজা দইল, কিন্তু আপনাকে সচেতন থাকতে দিবে। ব্যাপারটা এই, আর কিছু। আর এই পথগুলো কঠিন, খুবই কঠিন, আপনার অনাহত থাকবে বেশি। আপনার অনাহারে একার পরে বডি পুড়াইয়ে ঝামাইট বানায় ফেলবে। ঝামাইট করলে একটা সোজা পাওয়া যায় না, যায়, কিন্তু ঝামাইট মাটি করে পুঁতে দিলে টেকে বেশি দিন, 1 নম্বরটা টেকে না। তাহলে আপনাকে পুড়ায় ঝামাইট করে, সেই বয়স বললাম না নেই আপনার, আপনাকে সন্তান আনতে হবে। আর যতক্ষণ ঝামাইট না হবেন, আপন মা এসে দেখা দেবে, কিন্তু রায় দেবে না। ঝামাইটির পরে রায় আসে, কারণ ঝামাইট তো মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই মাটি আর গ্রাস করতে সাহসী বের হবে। সহজ কথা বুঝে দিলাম। আমার একদিন অনেক আগে গিয়েছিল লালন মাঠে, আরো লোকজন ছিল, তো বলছে ধর্ম কি? ধর্ম ঝামাইট, ঝামাইট এখন সোজা নেই, পাবেন না। মন্দিরে যাচ্ছে, লোকনাথের পুরো দেশে বিয়ে করার পরে লোকনাথ হাতে তাড়িয়ে দিচ্ছে, সারা বুক বলদিই পাইছে। এবার মরার সময় জুটি আবার যাচ্ছে, বাবা স্বর্গ, বাবা করে শাল দিয়ে আসলে আমার তোকে দিয়ে যা, আর দেয় স্বর্গ। একদিন বলছি ওনার বাড়িটা সবচেয়ে সহজ, ব্রহ্মচারী বাড়িটা নিয়ে আপনার বয়স নিয়ে আপনি পারবেন না, কিন্তু আপনার সন্তানকে আনতে হবে, মেয়েও কাছ থেকেও। তাহলে আশার আলো আপনার সন্তান থেকে পাবেন। তখন আপনাকে বাইরে ঘুরলে মজা লাগে যে কিছু পাইছে, যেহেতু আমার একটা রয়েছে মাঠে, তখন আপনি মধুটা পাবেন, কিঞ্চিত পানিও পাবেন। আপনার ছেলে সন্তান আছে? ছেলে সময় ত্যাগের কথা বলে গেছিলাম। প্রতীকীর কোন কিছু থাকে না, থাকে কি জানেন? কাঠের সোলার বাড়ির লাঠি, মায়ের ধর, এটি তার পাওনা থাকে। না না না, আমি তো উনি আমার এলাকায় যাই আর কি, দেখা যাচ্ছে এখানে কিছু নেই, কিছু নেই। বসতে আমাদের একটু বিশ্বাস কথা বলছে তো। তাহলে বোঝা গেল আপনার ধর্মের রুলে আছে, আপনাকে ঝামাই দিতে হবে, আর সেই বয়সের মধ্যে নাই আপনার। এখন যদি বলা হয় যে এই পোশাকটা পরেছেন ব্রিটিশ কালচারে, তাহলে আমার মাতৃভূমি মায়ের পোশাক নিয়ে চলে, মানে নাম্বার পোশাক করে আগেই কেটে গেছে। আর যতদিন পর্যন্ত নাম্বার খালি কাটতেই আছে উপরের জন্য, সুযোগ পাইছে। ভুল বললাম নাকি? আমার জন্মের মায়ের তো একটা পোশাক আছে, আছে না? তাহলে মার পোশাক বাদ দিচ্ছে, ব্রিটিশ ছিল এই দেশে, একসময় শাসন করতে, শাসন করে নিয়ে এখান থেকে নিয়ে চলে গেছে তারা। সেই পোশাক থেকে আমি যদি এখন ধর্ম দেবে না, দেবে, কিন্তু আপনি লোকে ঘুরে ঠিক সময় মতো মৃত্যু তাড়িয়ে নিয়ে
একটা লোক ধ্যান করে কিছু খেয়েছে কথা বলছে, আর একটা লোক শ্রম দিয়ে হয়েছে, ধ্যানেরটা শুধু শ্রমেরটা শ্রম দেওয়া, ও আবার সঙ্গে আবার ও ধ্যানে ফাঁস হয়ে গেছে, কথা বুঝতে পারলাম। ধ্যান তো করতে পারবেছেন কি শ্রমের বিনিময়ে ভাবনা পাইকারি ম্যানিফেস্ট আদায় করে নিয়ে গেছে। তুই ধ্যান করে পাইছি একই জিনিস পাইছি, চলতে থাকবে, আরো কষ্ট করে আদায় করে স্বপ্নের মাঝে আগে কষ্ট স্বীকার করেছে, তারপরে ধরা খেয়ে গেছে, কিন্তু ওটা হচ্ছে না না, ধ্যানের ডাক ছুটে যায় সমস্যা। যেটা আপনি শ্রমের বিনিময়ে আদায় করবেন ওটা চলছে, আর না তারা কি করলাম একটু ধ্যান করে আমি পাচ্ছি, হবে না, ওটা ঠিক সময় মতো আপনাকে নিয়ে যাওয়া, তাহলে আপনার সব লেগে ঠিক আছে। তাহলে আমি যে তুমি কথা বললাম আপনি আপনাকে সালাম দিই, আসসালামু আলাইকুম। সাগর ভাই, আমরা যে কোনো আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।